পারলে হ্যাডাম দেখেন ভারতে যায়, ভারতের বর্ডারে যায়, মায়ানমারের বর্ডারে যায়। পারলে হ্যাডাম দেখেন না, নেপাল তো একটা ছোট্ট রাষ্ট্র, নেপালের একটা বর্ডারে যায় একটা গুলি করেন না। নিজের দেশের মধ্যে সবাই পারে গুলি করতে, নিজের দেশের নাগরিককে কেউ গুলি করার জন্য গুলি করে? বিদেশে দেখি নিজের দেশের নাগরিককে বাঁচানোর জন্য তারা মানে সিস্টেম, তারা নিজের দেশের নাগরিককে বাঁচানোর জন্য চেষ্টা করে, জান প্রাণ দেয়, নিজেরা গুলি খায়। আর আমাদের দেশের মানুষ, আমাদের দেশের প্রশাসন নিজের দেশের নাগরিককে গুলি করে তারা মজা পায়। এতটুকু অমানুষ তারা হয়ে গেছে, এতটুকু অমানুষ। খুব খারাপ লাগতেছে, মেয়েগুলোর আত্মনাদ চিৎকার গুলো এখনো চোখের মধ্যে ভাসতেছে। আজকে আমাদের সেনাবাহিনী কি করেন আপনারা? আপনারা তো বদনাম এমনি কামাই করে গেছে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবের আমলে। আর বাংলাদেশের মানুষের কাছে আপনারা ন্যূনতম ইজ্জত আছে কিনা আমার জানা নাই। এতদিন লাগে এতগুলো মানুষকে এই বিষয়টা সমাধান করতে। বাংলাদেশ সেনাবাহিনী আপনারা কি করেন, কি করলেন আপনারা? আপনারা ওই যে প্রধানমন্ত্রীর আত্মীয়, প্রধানমন্ত্রীর জামাই, প্রধানমন্ত্রীর বাতি জামাই, প্রধানমন্ত্রী ভাই, প্রধানমন্ত্রী এটা, এই জন্য কি দেশ শাসন করা হয়? সেনাবাহিনী প্রধান হওয়ার পরে আর কোনো আত্মীয় থাকে না, রাষ্ট্রীয়ভাবে তার ক্ষমতা চলে আসে, রাষ্ট্রীয়ভাবে তার দায়িত্ব চলে আসে। আজকে 1000 কত হাজার শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে, আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। হেফাজতে ইসলাম মানে রাতের বেলা যেভাবে হত্যা করা হয়েছে, ঠিক ছাত্রছাত্রীদেরকে এভাবে রাতের বেলা তাদেরকে হত্যা করে গুম করা হয়েছে। একদিন সেই লাশ ভেসে উঠবে, গণকবর উঠে যাবে, প্রমাণ হবে এই দেশের সরকার, এই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কতটুকু ভয়ঙ্কর আর কতটুকু নিম্নতম অত্যাচারিত। কিসের স্বৈরাচার? এরশাদ কিসের স্বৈরাচার ছিল? এরশাদ বর্তমান শেখ হাসিনার চাইতেও 1000 গুণ ভালো ছিল, 1000 গুণ। তারা শিক্ষার্থীদেরকে গুলি চালায় নাই, তারা গুম করে নাই, খুন করে নাই। এই সরকার ক্ষমতা থাকার জন্য যে ধরনের আলামত সৃষ্টি করেছে, এত লোভ লালসা, এত অর্থ দরকার, এত দুর্নীতি দরকার, কি করবেন এইসব টাকা পয়সা দিয়ে? কেন এত ক্ষমতার লোভ আপনাদের? আজকে বাংলাদেশের ছাত্রছাত্রীরা এখন আর কোটা সংস্কার চায় না, এখন আর ওই যে ভ্যাকান্সি চায় না, এখন আর ওই যে কোটা অধিকার চায় না। এখন বাংলাদেশের ছাত্রছাত্রীরা এখন চাচ্ছে বাংলাদেশ সংস্কার চাইতেছে, বাংলাদেশের সরকার পরিবর্তন চাচ্ছে, গণতন্ত্র ফিরে পেতে চাচ্ছে।